হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ইফতারির একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। এই রহমতের মাস, রমজানের মাস, পবিত্র মাস। সবাই সবাইকে আত্মশুদ্ধির মাস। আচ্ছা, আমরা বলতে ভুলে গেছি। যাই হোক, এখন আমি বুট ভাজতেছি। তেমন কিছু ছিল না, মানে আমি একা মানুষ, জানা হলেই না। বুটটা ভেজে তারপরে আপনার ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমার কাছে ডালের বড়া খেতে খুবই ভালো লাগে, অর্থাৎ পেঁয়াজুর মধ্যে আপনার পেঁয়াজটা বেশি দিলে বেশি মচমচা হয় এবং খেতে ভালো লাগে, খুবই টেস্টি হয়। যদিও আমি ভাজা পোড়া একটু এড়িয়ে চলি, কিন্তু দু একবার খেতে ইচ্ছে করে আর কি। তো পেঁয়াজুর মধ্যে আমি ডালগুলো আগে, যেহেতু আমি সার্ভিস করি, ডালগুলো আমি দিয়েই ব্লেন্ড করে বাটিতে বাটিতে রেখে দিয়েছি। সব তো ভিডিও করে দেখাতে পারি না। তারপরে আপনার এক একটা বাটি বের করব আর এক একটা করে রান্না করব। সব দিন তো আর ভাজা পোড়া খাবো না। তারপরে বুটও আমি সিদ্ধ করে বক্সে বক্সে রেখে দিয়েছি। তো আজকের আমার ইফতারিতে ছিল বুট ভুনা, পেঁয়াজু, স্ট্রবেরি, এই যৎসামান্য। আর ছিল আপনার চিড়া আর কলা, দই। তো ওটাও খুব পেট ঠান্ডা রাখে, একটু হেলদি খাবার, ওটাও খেয়ে নিলাম। আর কলাগুলো ছিল আমাদের বাড়ি থেকে এনেছে, সেগুলো সব একবারে পেকে গেছে, কি যে একটা সমস্যা। যাই হোক, তারপরে এগুলো কিছু আমি ফ্রিজে রেখেছি। যদিও কলাগুলো কালো কালো হয়ে গেছে, কিন্তু ভিতরে এরকম সুন্দরই ছিল। তা আপনারা ইচ্ছে করলে রাখতে পারেন, কিন্তু কলাটা একদম ভিতরে কালো হয় না, কিন্তু চামড়াটা কালো হয়ে যায়, এই আর কি। এই যে আমি কাটতেছি, দেখেন কোনো রকম নেই। আর যেহেতু এগুলো ফরমালিন ছাড়া, তো একদম অর্গানিক কলা, এগুলো খেতে খুবই ভালো লেগেছে, আর শরীরের জন্য তো ভালোই। আর এই দইটা আমাদের এখানে একটা দোকান আছে, মায়ের দোয়া দোকান। তো যে কথা বলছিলাম, ভালো কলাগুলো খুবই ভালো, খুব মিষ্টিও না। বাসায় লোকজন কম পাওয়া যায়, যে এগুলো স্পেশাল আমার হাজবেন্ড বাড়িতে নিয়ে আসছি, খুবই ভালো লাগে, প্রয়োজনেই। তো এই তো আমি সকালে অফিসে যাই, আমার মেয়ে আবার অফিস থেকে আসে। তো আমার শিফটিং ডিউটি যেহেতু, তো এই সপ্তাহে আমি বাসায় ইফতার করেছি। সেকেন্ড সপ্তাহে হয়তো আমি